জগতে সদ্গুরু দুর্লভ। যে সংসারের অস্তিত্ব কাল থাকবে কিনা স্থির নেই, সংসারের অস্তিত্ব কাল থাকবে কিনা স্থির নেই। তার জন্য হাসি কান্না সুখ দুঃখ মান অপমান অত ভাববার সময় কোথায় রে? মৃত্যু যার সম্মুখে দাঁড়িয়ে আছে সে আবার সংসারের সুখ ঐশ্বর্য কি দেখবে? মরণ যাত্রীর এসব চিন্তা কি? শুধু ডেকে যা ডেকে যা ডেকে যা। তাহলে দেখো, সব থেকে সার তত্ত্ব একেবারে আখের রস নির্যাস করে, আখ কিনতেও হলো না, আবার মেশিনে ফেলে রসও বার করতে হলো না। ঠাকুর এসে সেই রস বার করে গ্লাসে করে একেবারে মুখে ধরছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ওরে আমি তো 16 টান করে গেলাম, তোদের 1 টান করলেই হবে। আমি ছাঁচ তৈরি করে দিয়ে গেলাম, তোরা শুধু ছাঁচে ঢেলে নে রে। আমি বাড়া ভাত বেড়ে দিয়ে গেলাম, তোরা শুধু বাড়া ভাতে বসে যা। তাহলে এই হলো, আমরা দেখছি তাই। এটাকে একবার পড়ি। জগতে সদ্গুরু দুর্লভ। যে সংসারের অস্তিত্ব কাল থাকবে কিনা স্থির নেই, তার জন্য হাসি কান্না সুখ দুঃখ মান অপমান অত ভাববার সময় কোথায়? মৃত্যু যার সম্মুখে দাঁড়িয়ে আছে সে আবার সংসারের সুখ ঐশ্বর্য কি দেখবে? মরণ যাত্রীর এসব চিন্তা কি? শুধু দেখে যা। এ পর্যন্ত কেহই শ্রী ভগবানকে আশ্রয় করে বিফল মনোরথ হয়নি। ডাক কেবল ডাক। আত্মীয় স্বজনের পৃথক কি সুন্দর কথা দেখো, আমাদের খুব করে মনে রাখতে হবে, রক্ত প্রাণ দিয়ে ধরতে হবে এই কথাটা। আত্মীয় স্বজনের, আত্মীয় স্বজন বললে ভুল হবে, আমাদের একদম নিজের স্বামী সন্তান, একেবারে নিজের কাছের লোক, বাবা মা দাদা বৌদি কাকা কাকিমা, যাদের নিয়ে আমি একদম একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছি, তাদের পৃথক পৃথক অদৃষ্ট আছে, মানে ভাগ্য, সেভারেল ফরচুন তাদের, তারা বিভিন্ন কর্মফল করে এসছে, তাদের জন্য অত ভাবতে হবে না। আমি ভাবছি আমি এত নাম করি, আমার ছেলেটার এত কষ্ট কেন? ছেলেটা ভাবছে যে আমি এত নাম করি, আমার বাবার এত কষ্ট কেন? এইরকম ব্যাপারটা নয়। ঠাকুর একদম পরিষ্কার ক্লিয়ার করে দিলেন যে আত্মীয় স্বজনের পৃথক পৃথক অদৃষ্ট আছে। অদৃষ্ট মানে ভাগ্য, তার মানে তার পেছনে প্রারব্ধ আছে, কর্মফল আছে, সঞ্চিত কর্ম আছে, তাই তাদের জন্য অত ভাবতে হবে না। সংসার গৌণ, মুখ্য হলো ভগবত উপাসনা। প্রত্যেকের জীবনে এমন একটা ভাব আসে, সে সময় যদি সৎসঙ্গ সদ্গুরু লাভ করে তাহলে সে লক্ষ্য স্থির করে নিয়ে সেদিকে ধাবিত হয়। এমন একটা সময় আসে আমাদের সুন্দর। এই যে আমাদের সময় আজকে ভাগবতের সঙ্গে বসে আছে, যদি ভাগবত পাঠটা না হতো তাহলে এই সন্ধ্যেবেলাটা বিফল হয়ে যেত, অন্যরকম কোনো কাজে নষ্ট হয়ে যেত। কিন্তু আমরা এখন এই ভাগবতের চরণে কি সুন্দর একটা পাবন শীতল ছায়ায় একেবারে নিশ্চিন্তে বসে আছি। এই সময় আমাদের মনে হচ্ছে কি না জগৎ দুঃখময়, জগতে দুর্ভোগ আছে, দুর্বিপাক আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, রোগ শোক ভয় আছে, তাড়না আছে, সব আমাদের কিছু মনে হচ্ছে না। তাই বলছে আমি যে বিশ্বব্যাপী ব্যপ্ত হয়ে আছি রে, তোর প্রতি ডাক, ও তোর প্রতি ডাক, প্রতি কথা আমি শুনছি, আমি বধির নই। প্রতিটা ডাক, প্রত্যেকটা চ্যান্টিং, প্রত্যেকটা আকুলতা আমি শুনছি, প্রতি কথা আমি শুনছি। ওরে ওরে আমার প্রিয়তম প্রাণাধিক গণ, আমি যে তোদের থেকে দূরে থাকি না। কোথায় থাকেন তাহলে? অন্তরের অন্তঃস্থলে সতত বিরাজমান। দেখো দেখো ফিরেছে দেখো, তুই কত সুখের অধীশ্বর। ওরে ফিরে দেখ রে, তুই কে, কেন দেহ ধারণ করেছিস, তোর কর্তব্য কি বুঝে নে। আয় আয় ফিরে আয়, অন্তরে ফিরে আয়, আমি ভূমা সুখ নিয়ে তোকে ডাকছি, কতদিন কত যুগ যুগান্তর ধরে ডাকছি। আয় আয় দ্বৈততম, হে প্রিয়তম, হে প্রাণের থেকে প্রিয়, কবে থেকে তোর জন্য অপেক্ষা করে আছি, কবে থেকে ডাকছি, তুই ছুটে আয়, ফিরে আয়, আমার কাছে আয়। কি সুখ নিয়ে রয়েছিস? নাল্পে সুখমস্তি, ওইসব অল্প জিনিসে সুখ আছে? ওইসবগুলো কি? গীতাতে ভগবান নিজে বলছেন, যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় বতে। কুন্তেও, হে অর্জুন, যে যে সুখগুলোকে তুমি সুখ বলে ভোগ করছো, যে যে আনন্দকে আনন্দ বলে আস্বাদন করার জন্য ব্যাকুল হয়ে রয়েছো,
ওর কোনোটাই সুখ নয়, কোনোটাই আনন্দ নয়, কোনোটাই তোমাকে স্থায়ী তৃপ্তি দিতে পারবে না, কারণ ওগুলো দুঃখ উৎপাদনকারী, দুঃখ জনয় এ বটে। তাই আদি অন্ত বন্ধ, এর একটা আদি আছে এবং একটা অন্ত আছে। কিন্তু ভগবৎ সুখ, ভগবৎ স্বাচ্ছন্দ্য, ভগবৎ সান্নিধ্য, ভগবৎ প্রেম, ভগবৎ আনন্দ, ভগবৎ আকার বুদ্ধি, এগুলো কোনোদিন শেষ হবে না। তোমার জন্ম শেষ হয়ে গেল, তুমি পরের জন্মে আবার সেই উপাসনা করার সুযোগ পাবে, ভগবানকে আবার পাবে, কিন্তু এইগুলো কিচ্ছু তুমি আর পাবে না। তাই জন্য বলছি তোকে বারবার ডাকছি, ওই ছোট্ট এই বিষয় সুখের মধ্যে তুই মনে রয়েছিস। তা আমাদের সেই একটা ছোট্ট কথা মনে পড়ছে, যে এটা পুরাণে রয়েছে, বিষ্ণু পুরাণে, প্রহ্লাদ মহারাজ দীর্ঘদিন রাজত্ব করছেন। প্রহ্লাদ মহারাজের ছেলে হচ্ছে বিরোচন, তার ছেলে হচ্ছে বলি মহারাজ। তাই প্রহ্লাদ মহারাজের অনেক দিন হয়ে গেছে, তখন ভগবান বিষ্ণু নারায়ণ, যিনি নৃসিংহ রূপে প্রহ্লাদ মহারাজকে কৃপা করেছিলেন, তিনি এসে বলছেন, প্রহ্লাদ অনেক দিন তো হলো, এবার চলো গোলক বৈকুণ্ঠে ফিরে যায়। তখন প্রহ্লাদ মহারাজ বলছে, প্রভু গোলক বৃন্দাবনে, গোলক বৈকুণ্ঠে যাওয়ার জন্য তো আমার সবসময় মন ছটফট করে, কিন্তু আমার একটা আবেদন আছে, আবদার আছে তোমার কাছে। দেখো আমি একা যাব, আমার এই রাজ্যের প্রজারা যেতে পারবে না। বলে আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই যাবে, কেন যেতে পারবে না, তুমি ওদের বলে দেখো, ওদের সাথে কথাবার্তা বলে রাখো, ফাইনাল করে রাখো, আমি কাল এসে কথা বলবো, তোমাদের সবাইকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবো। সবার সাথে কথা বলো, কেউ এই সংসারের সুখ ভোগ ছেড়ে গোলক বৈকুণ্ঠে যেতে চায় না। প্রহ্লাদ মহারাজের খুব কষ্ট, যে একজনও যাবে না, একজনও যাবে না, খুঁজছে একদম সেই হন্যে হয়ে কুকুরের মতো খুঁজছে, যে কেউ যদি আমার সাথে যায়, আমি একা যাব, প্রভু আমার কাছে কালকে নিতে আসবে, একা যাব। খুঁজতে খুঁজতে রাত্রি হয়ে গেছে, সারা রাত কেটে গেছে, ভোরের বেলায় খুঁজতে খুঁজতে একটা বনের মুখের কাছে কতগুলো শূকরকে পেয়েছে। সেই শূকরগুলো ওখানে রয়েছে, প্রহ্লাদ মহারাজকে দেখে তাদের খুব আহ্লাদ, রাজামশাই এসছে, বলছে আচ্ছা এরকম ব্যাপার, তা তোমরা কি যাবে আমার সাথে বৈকুণ্ঠে? বলে হ্যাঁ যাবো, হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো। বলে তাহলে চলো চলো, এক্ষুনি ভগবান কিছুক্ষণের মধ্যে এসে গেছে, বলে ওদেরকে নিয়ে যেতে শুরু করেছে। খানিকটা রাস্তায় এসে সেই শূকরগুলো প্রহ্লাদ মহারাজকে বলছে, প্রভু একটা কথা ছিল, অনেকটা পথ তো চলে এলাম, হঠাৎ করে মনে পড়েছে। বললো কি কথা? বললো প্রভু তুমি তো বলছো যে প্রভু আমাদেরকে নিতে আসবেন, গোবিন্দ আমাদেরকে নিতে আসবেন, আমাদের বৈকুণ্ঠে নিয়ে যাবেন। হ্যাঁ, তার দাঁড়াচ্ছ কেন, তাড়াতাড়ি চলো, প্রভু এসে যাবেন, এক্ষুনি পুষ্পক রথ নিয়ে আমাদের নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা প্রভু বৈকুণ্ঠে বিষ্ঠা পাওয়া যাবে, মানে পায়খানা পাওয়া যাবে বৈকুণ্ঠে? বলে কেন, পায়খানা কি করবে, বিষ্ঠা কি করবে? বলে না, এই যে খেয়ে এখানে খুব সুখে আনন্দে আছি, ওখানে পাবো। দেখা যাচ্ছে যে এখানে বিষ্ঠা খেয়ে সুখে আনন্দে সংসারে মজে রয়েছি, গোলক বৈকুণ্ঠে গেলে আমার এই শুকর জনি থেকে মুক্তি লাভ করব। আমি মনুষ্য জনি পেতে পারি, অথবা আমার কোনো জনি পাবো না, পরমাত্মার সাথে বিলীন হয়ে যাব। কিন্তু এত কিছু জানার পরেও, এত গল্প শোনার পরেও মনে হচ্ছে যে বৈকুণ্ঠে যে যাব, এখানে এই বিষ্ঠা খেয়ে রোজ কি আনন্দে আছি, ওখানে বিষ্ঠা পাবো তো, রোজ খেতে পারবো তো? তাহলে চিন্তা করে দেখো, এই কথাটা বলে ভগবত শিক্ষা কিরকম সাংঘাতিক। প্রহ্লাদ মহারাজ বলছে না, ওখানে তো পাওয়া যাবে না, তোমরা ফিরে যাও। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ যখন এসেছেন তখন ভগবান এসে দাঁড়িয়ে আছেন। প্রহ্লাদ বলছে তুমি কোথায় গেছিলে, তোমার জন্য কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। বলছে প্রভু শুধু আমাকেই যেতে হবে, কারুক্ষে আর সঙ্গে পেলাম না, কারুক্ষে আর সঙ্গে পেলাম না। ঠিক এইরকম যেমন ঘটনাটা দেখলাম আমরা, ঠিক সেই রকম ভাবে আমরা রামচন্দ্রের জীবনে, যোগ বাশিষ্ঠ রামায়ণে এরকম একটি ঘটনা দেখা যাচ্ছে। রামচন্দ্র যখন এরকম পুষ্পক বিমানে চলে যাচ্ছেন তিনি অযোধ্যাপুরী থেকে, সাকেত পুরী ভূষণ রাম, রাম নাম সংকীর্তনে আছে, সাকেত মানে অযোধ্যা, সাকেত পুরী ভূষণ রাম, তিনি যখন চলে যাচ্ছেন তার এই নরলীলা সাঙ্গ করে, পুষ্পক রথ এসছে, সবাই উঠে পড়েছে, চলে যাবে। বলছি এই সবাই উঠে পড়লো, একজনকে তো পাওয়া যাচ্ছে না, তাকে খোঁজো খোঁজো খোঁজো। বলে কি? হনুমানজি মহারাজ। হনুমানজি মহারাজকে ডাকিয়েছে। বলছি প্রভু, বলছি কি আমি তো চলে যাচ্ছি, তুমি চল। বলে হ্যাঁ তো যাবো তো, কিন্তু প্রভু একটা প্রশ্ন ছিল। বলে কি প্রশ্ন? বলে এতদিন তুমি তো আমার প্রভু ছিলে, আমি তোমার ভৃত্য ছিলাম, প্রভু ভৃত্য সম্পর্কে উত্তম ভৃত্য কিরকম না, সে প্রভুর বিরুদ্ধে কোনো কথা বলে না, কোনো সংশয়, কোনো প্রশ্ন তার থাকে না, শুধু কি প্রভু যেমন বলেন তেমন করে যায়, কোনো কোনো প্রশ্ন চিহ্ন নেই। তো আজ একটি প্রশ্ন আমার জেগেছে, আচ্ছা প্রভু তুমি যে আমাকে নিয়ে যাচ্ছ সেই গোলক বৈকুণ্ঠে, সেখানে রাম কথা হয়? বলছে সেখানে রাম কথা হবে কেন, রাম নিজে সেখানে বর্তমান, সেখানে আবার রাম কথা হবে কেন? বলছে প্রভু তাহলে তো তোমার সঙ্গে এই পুষ্পক বিমানে আমার যাওয়া হলো না। বলছে তুমি কোথায় থাকবে? বলে পৃথিবীতে, যতদিন পর্যন্ত পৃথিবীতে রাম কথা চলবে ততদিন পর্যন্ত যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র ভদ্র বাষ্পবারি পরিপূর্ণ লোচনে না, আমি এখানে বিরাজমান থাকব।
সেই জন্য যতদিন রাম কথা হচ্ছে সংকট মোচন ততদিন এখানে রয়েছেন, এই জন্যই তিনি অমর। শুধু রাম কথা শোনার জন্য এই মর্তভূমিতে রয়েছেন, আর মর্তভূমিতে তিনি আছেন বলেই এত বেশি রাম কথা, হরি কথা, কৃষ্ণ কথা হচ্ছে। এটি যেন একদম সেই ভক্ত ভগবানের প্রতি অকৃত্রিম স্নেহ ভালোবাসার জন্য তিনি রাম কথাকে, হরি কথাকে, কৃষ্ণ কথাকে এই জগৎ যুগে বাঁচিয়ে রেখেছেন, যে আমার ভক্ত শুনবে, আমার ভক্ত শ্রেষ্ঠ শুনবে। তাহলে আমরা দেখছি সেই সেই জিনিসটা আমরা এখানে পাচ্ছি যে প্রভু আমাদের জন্য বসে আছেন ঘুমা সুখ দেওয়ার জন্য, আর